ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে বৃষ্টির মতো ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রাতভর টানা হামলায় দিশেহারা অবস্থা হয়ে যায় ভারতের। ব্ল্যাকআউট করে দেওয়া হয় একের পর এক শহর। আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নেন অনেকে। ভারতীয় গণমাধ্যমের দাবি, আখনুর, সাম্বা, কাঠুয়া এবং আরও কয়েকটি স্থানে ডজনকে ডজন ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ব্যাড মর্নিং। বিশেষ করে যারা ভারতের অধিবাসী আছেন তাদের জন্য আজকের রাতটা অনেকটা ভয়াল কালো রাত হিসাবে চিহ্নিত হয়েছে। দুই দেশই অস্তিত্ব এবং ইজ্জতের লড়াইয়ে এই মুহূর্তে অবতীর্ণ আছেন। আর এজ এ রেজাল্ট সাধারণ মানুষের বাড়িঘর, প্রপার্টি, জীবন অনেক কিছু এখানে বিসর্জিত হবে। ইজ্জত কামাই হবে হয়তো পাকিস্তানের অথবা ভারতের, কিন্তু ফয়দাটা আসলে কি হবে? দিন শেষে এই যুদ্ধ কতদূর গড়াবে? আর যদি খুব বেশি দূর নাই গড়ায়, তাহলে এই যে হামলা এবং পাল্টা হামলার মধ্যে সাধারণ মানুষগুলোর জীবন যাচ্ছে। যুদ্ধ লেগেই গেল। নামটা কিন্তু দারুণ দিছে ভারতের, অপারেশন সিন্দুর। মা বোনদের মাথার সিঁদুর আছে না, ওই সিঁদুরের নামে নাম অপারেশন সিন্দুর। ভরপুর সেন্টিমেন্ট, কিন্তু এটা একটা ইজ্জতের ব্যাপার। তো মা বোনদের ইজ্জতের ব্যাপার এই যুদ্ধটা এখন। আর এই নামটা কেন দিছে? যেন কোনো মা তার সন্তানকে বাধা না দেয় যুদ্ধে যাবার জন্য, না আমার সন্তানকে আমি দেব না। কোনো ওয়াইফ যে তার হাজবেন্ডকে না করবে, যেন না করতে পারে। কোনো বোন তার ভাইকে যেন বাধা না দিতে পারে যুদ্ধে যাবার জন্য। মানে দেশের ইজ্জত, মা বোনদের ইজ্জত, অপারেশন সিন্দুর, এরকম একটা নাম দিছে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। ব্যাড মর্নিং। বিশেষ করে যারা ভারতের অধিবাসী আছেন তাদের জন্য আজকের রাতটা অনেকটা ভয়াল কালো রাত হিসাবে চিহ্নিত হয়েছে। দুই দেশই অস্তিত্ব এবং ইজ্জতের লড়াইয়ে এই মুহূর্তে অবতীর্ণ আছেন। আর এজ এ রেজাল্ট সাধারণ মানুষের বাড়িঘর, প্রপার্টি, জীবন অনেক কিছু এখানে বিসর্জিত হবে। ইজ্জত কামাই হবে হয়তো পাকিস্তানের অথবা ভারতের, কিন্তু ফয়দাটা আসলে কি হবে? দিন শেষে এই যুদ্ধ কতদূর গড়াবে? আর যদি খুব বেশি দূর নাই গড়ায়, তাহলে এই যে হামলা এবং পাল্টা হামলার মধ্যে সাধারণ মানুষগুলোর জীবন যাচ্ছে, সাধারণ সৈনিকগুলোর জীবন যাচ্ছে, এতে কোন দেশেরই বা কি লাভ হবে তা আমার বোধগম্য নয়। তবে পাকিস্তান বলেছিল যে তারা পাল্টা জবাব দেবে। ভারতের অপারেশন সিন্দুর এটার বিরুদ্ধে তারা অপারেশন সোহাগরাত পালন করবে। তবে পাকিস্তান সরকার এটাকে সোহাগরাত নাম না দিলেও পাকিস্তানের জনগণ সোহাগরাত পরিচালনার জন্য উন্মুখ হয়েছিল। তো দেখলাম আমরা আমি যখন নিউজটি করছি কয়েক ঘন্টা আগে পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। দর্শক, সাইরেনের শব্দ এবং কি ওই অঞ্চলে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। ব্ল্যাক আউট সম্পর্কে 2 দিন আগেই দিয়েছিলাম যে ভারত একটা পূর্ব মহড়া দিয়েছিল তাদের জনগণকে নিয়ে, যে এরকম সিচুয়েশন আসলে ব্ল্যাক আউট হবে এবং ওই মুহূর্তে করণীয় কি থাকবে। তো ভারতের এই প্রস্তুতি সম্ভবত কাজেও দিয়েছে। এনডিটিভি, ভারতের খুবই জনপ্রিয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, তারা বলছে যে ভারতের জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার গভীর রাত থেকে নিয়ন্ত্রণ রেখা, সীমান্তবর্তী অঞ্চল আরএসপুরা, আর্নিয়া, সাম্বা, হীরানগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তানি সেনারা। যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট সেই হামলাকে অনেকটাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। হামলার পর জম্মু অঞ্চলের অনেকাংশে মোবাইল পরিষেবা বন্ধ হয়েছে। জম্মু সীমান্ত এলাকা এখন সম্পূর্ণ ব্ল্যাক আউটের কবলে, অর্থাৎ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। দর্শক, পাঞ্জাবের ফিরোজপুর এবং গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া অনেক রাজ্যে আরেক রাজ্য হচ্ছে রাজস্থান, সেখানেও হামলার ঘটনা এসেছে, ব্ল্যাক আউটের ঘোষণা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছিল
সেটার জোরালো প্রমাণ দেখাতে পারেনি ভারত এখনো। এর মধ্যেই যখন ভারত এই হামলা চালিয়েছে, তখন পাকিস্তান এই হামলার পাল্টা জবাব দেবার জন্য তারা কিন্তু মুখিয়েছিল, এবং কি আজকে রাত্রে তা কমপ্লিট হয়েছে। তবে পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে ভারত তাৎক্ষণিকভাবে ঘোষণা করেছে যে তারা এর কঠোর জবাব দেবে। আমি জানি জবাব দেবে, কিন্তু এই জবাবে কি উত্তর আসবে? আবার পাকিস্তান জবাব দেবে। এরকম 2, 4, 10, 15 দিন সাময়িক একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের পর দুই দেশ, আমরা অলরেডি খবর পাইছি, ভারত পাকিস্তান গোপনে কূটনৈতিক বার্তা চালাচালি করতেছে। মেইন বিষয়টা হয়ে গেছে ইজ্জত। ভাই, ভিডিওর প্রথমে বলছি, মোদী চিন্তা করতেছে আমার সরকারের ইজ্জত রাখতে হবে, বিরোধীরা নয়তো ধরবে। পাকিস্তানের শেহবাজ শরীফ একটা ভাঙাচুরা সরকার, সেও ভাবতেছে আমার ইজ্জত রাখতে হবে। সেনাবাহিনী ইজ্জত নিয়ে খেলতেছে, কিন্তু এই খেলায় জীবন কাটা দিচ্ছে। আপনি দেখেন, দুই দেশের সীমান্তেই মানুষ গ্রামের পর গ্রাম খালি করেছে, বাড়ি ঘর ফালাইয়া, গরু ছাগল যার যা আছে, গরিব মানুষ এগুলা নিয়ে নিরুদ্দেশ হয়েছে। মানে নিজের বাড়ি থাকতো, আজকে তারা রোহিঙ্গা টাইপের ফিলিংসে আছে। আমি জানি না আদৌ এই যুদ্ধ থেকে আসলে কি অর্জিত হবে। তবে আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ এরকম দুইটা দল আমরা খুঁজে পাইছি যারা যুদ্ধের পক্ষে খুব শক্ত অবস্থান। তো আমার একটা পরামর্শ, আপনারা একটা কাজ করতে পারেন, যারা যুদ্ধ চান ভারতের পক্ষে, বারবার জয়গান গাচ্ছেন যে আমরা ভারতের পক্ষে, ভারত চলে যান, সীমান্ত ওপেন করে দিবে ভারত। আর পাকিস্তানিরা, বাবা আপনারা পাকিস্তান চলে যান, আপনারা তখন গিয়ে যুদ্ধ করেন, আমরা আরেকটা টিম দেখব। আসসালামু আলাইকুম। যুদ্ধ লেগেই গেল। নামটা কিন্তু দারুণ দিছে ভারতের, অপারেশন সিন্দুর। মা বোনদের মাথার সিঁদুর আছে না, ওই সিঁদুরের নামে নাম অপারেশন সিন্দুর। ভরপুর সেন্টিমেন্ট, কিন্তু এটা একটা ইজ্জতের ব্যাপার। তো মা বোনদের ইজ্জতের ব্যাপার এই যুদ্ধটা এখন। আর এই নামটা কেন দিছে? যেন কোনো মা তার সন্তানকে বাধা না দেয় যুদ্ধে যাবার জন্য, না আমার সন্তানকে আমি দেব না। কোনো ওয়াইফ যে তার হাজবেন্ডকে না করবে, যেন না করতে পারে। কোনো বোন তার ভাইকে যেন বাধা না দিতে পারে যুদ্ধে যাবার জন্য। মানে দেশের ইজ্জত, মা বোনদের ইজ্জত, অপারেশন সিন্দুর, এরকম একটা নাম দিছে। ভাই, দারুণ বুদ্ধি, কিন্তু অসাধারণ বুদ্ধি মোদিজির মাথার মধ্যে, অসাধারণ বুদ্ধি। যুদ্ধটা কিন্তু পায়ে পাড়া দিয়া লাগাইলো, নিজেই লাগাইলো কিন্তু যুদ্ধটা। এর পিছনে ইন্ধনদাতা আছে ইসরায়েল। ইসরায়েল তার বন্ধুত্ব। ইসরায়েল ইন্ধনদাতা কেন বললাম জানেন? এই যে রাতের ঘুমের মধ্যে রাইখা সবাই কিন্তু ঘুমাইতেছে, ওর মধ্যে হামলা কইরা করছে। 9 জায়গায় হামলা করছে, এর মধ্যে 2টা মসজিদ টার্গেট করছে। কেন ইসরায়েল বললাম? ওই ইসরায়েলের টার্গেট থাকে মুসলমানের মসজিদ। ওনারও একই আদর্শ মোদিজির। 2টা মসজিদ ধ্বংস কইরা দিছে, 3 জন মানুষ মারা গেছে, এর মধ্যে একটা বাচ্চা মারা গেছে। কিন্তু পাকিস্তানি সোলজাররা কি ঘুমায়? না, ওরা রাত্রে ঘুমায় না, ওরা সব সময় জেগে থাকে। দেখেন, আক্রমণের 2 মিনিটের মধ্যে পাল্টা আক্রমণ করছে। 5টা যুদ্ধ বিমান ধ্বংস করছে, 1 ব্রিগেড, মানে 10 জন সোলজার একেবারে জায়গার মধ্যে খতম কইরা দিছে। পাকিস্তান কিন্তু ভারতের আকাশে ঢুইকা এটা করে নাই, নিজের আকাশ থেকেই, উপর থেকেই, বুঝছেন, টার্গেট কইরা করছে। সঙ্গে সঙ্গে রাত্রে ঘুম হারাম কইরা দিছে মোদিজি চিন্তাও করতে পারে নাই। উনি তো মনে করছে সবাই ঘুমায় রয়েছে, এর মধ্যে মাইরা দিই, মাইরা দিয়ে একটা বাহাবা নিয়ে নেই, সারা বিশ্ব তাকে তালি দিবে, বাহ বাহ বাহ, জঙ্গির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ভাই, জঙ্গি হামলা হয়েছে আপনার ওইখানে পেহেলগামে। কারা হামলা করছে এটা তদন্ত করার জন্য সবাই বলছে, এবং কি আপনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প, উনি প্রথম বলছে যে নিজেরা বৈশা এটা তদন্ত করো এবং রফা দফা করো। আবার যে আপনি আক্রমণ করলেন মোদিজি, এটাতে কি বললো? যে না, এটা লজ্জাজনক। হ্যাঁ, রাত্রে ঘুমের মধ্যে মানুষকে আক্রমণ করা লজ্জাজনক। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলছে এটা কাপুরুষের কাজ। হ্যাঁ, রাত্রে অন্ধকারে নিরীহ মানুষের উপর আক্রমণ করা তো কাপুরুষের কাজ। কিন্তু পাকিস্তান দেখেন, কোনো নিরীহ মানুষের উপরে আক্রমণ করে নাই। আপনাদের একদম বিমান ঘাঁটিতে আক্রমণ করছে, আপনাদের ব্রিগেডের উপরে আক্রমণ করছে, 10 জন সোলজার স্পট ডেথ করছে। পাকিস্তান কিন্তু কোনো মন্দিরে হামলা করে নাই, কিন্তু আপনারা 2টা মসজিদে হামলা করলেন। এটা ভালো কাজ করলেন?